আচ্ছা, গুড আফটারনুন স্যার। ওকে, সো সবার আগে যেটা জানতে চাই আমরা অ্যাকচুয়ালি, মানে প্রত্যেকেই যখন সার্ভে করে তাদের মাথায় একটাই প্রশ্ন আসে যে আপনাদের যে এস্টাবলিশমেন্ট এটা কবে হয়েছে? আচ্ছা, আমাদের কোম্পানি এস্টাবলিশমেন্ট মূলত কোম্পানি এস্টাবলিশমেন্ট হয়েছে আমাদের 2002 সালে। মানে ফার্স্ট ভিমার্ট তখন রিটেল ছিল না, রিটেল এখন রিটেল লিমিটেড হয়েছে, বাট তখন ছিল ভিমার্ট পাবলিক প্রাইভেট লিমিটেড ছিল, ঠিক আছে? মানে তখনই পাবলিক পুরোপুরি হয়নি, প্রথম এস্টাবলিশমেন্ট হয়। তো মেন প্রথম স্টার্ট যখন বিজনেস শুরু করে, প্রথম স্টোর আহমেদাবাদে খোলা হয়, গুজরাটে। দেন আস্তে 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 এটা গ্রো আপ করে, ঠিক আছে? তো এদের এখন মেন হেড অফিস, আমাদের সবকিছু এখন হেড অফিস হচ্ছে আমাদের গুরগাঁওতে। কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য যে হেড অফিস সেটা হচ্ছে চিনারপাড়া। বনগাঁ এটা কবে লঞ্চ হয়েছিল? বনগাঁ এটা লঞ্চ হয়েছে আগের বছর জুন মাসের 7 তারিখ। আচ্ছা, মানে 23 সালে 2023 শুরু হয়েছে এক বছর। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনাদের আউটলেটগুলো কোথায় কোথায় আছে? মানে একটা বেসিক আইডিয়া, বড় বড়গুলো জাস্ট বলছি আমি। আমাদের ওয়েস্ট বেঙ্গলে কলকাতায় যদি দেখতে চাই, আমরা সব থেকে বড় স্টোর আছে, এটা আগে বিগ বাজার ছিল, কলকাতা এসপ্ল্যানেড এলআইসি বিল্ডিং এর নিচে ভিমার্টের একটা স্টোর, সব থেকে বড়, ওয়ান অফ দ্য সব থেকে বিগেস্ট স্টোর, 36,000 স্কোয়ার ফিটের স্টোর। তো ওটা বিগ বাজার ছিল, দেন ভিমার্ট, ওটা বিগ বাজার এখন নেই। এবার ভিমার্টে যতগুলো স্টোর আছে তার মধ্যে সব থেকে বড় স্টোর এলআইসি বিল্ডিং, ফেমাস বিল্ডিং, ওটা সব থেকে বড়। তার নিচে আছে ভুবনেশ্বরে পাটিয়া, ওটা 28,000-29,000 বড়, মানে ছোট আর মানে সেকেন্ড লার্জেস্ট। এরকম ভাবে স্টোর আছে আমাদের। কলকাতায় সব থেকে বড় আউটলেট ওটা। এছাড়া কলকাতার বাইরে যদি আমি দেখি, নদিয়াতে যদি ঢুকি আমি, নদীতে কৃষ্ণনগরের স্টোর আছে, আমাদের শান্তিপুরের স্টোর আছে। আবার যদি আমি একটু এই সাইডে আসি, মানে হাওড়া ওই সাইডটা যদি মেন লাইনটা যাই আমি, তো হাওড়ায় ব্যান্ডেলের স্টোর আছে। আবার যদি কলকাতার কাছাকাছি স্টোর যদি বলা হয়, তাহলে বারাসাতে একটা স্টোর আছে আমাদের, বেশ বড়, ওরা বড়, বারাসাতে স্টোর আছে। তারপর ওখান থেকে যদি আমরা এদিকে আসি বনগাঁ, এবং আরো যদি আমরা অ্যাব্রডে যাই মুর্শিদাবাদের সাইড, নদিয়া ক্রস করে, দেন মুর্শিদাবাদে আমাদের স্টোর আছে। তো আপ টু মোটামুটি দুটো জোনে ওরা ভাগ করে, ওয়েস্ট বেঙ্গল 1, ওয়েস্ট বেঙ্গল 2, ওয়েস্ট বেঙ্গল। আমাদের এই ওয়েস্ট বেঙ্গল 2 এর মধ্যে পরে আমাদের ওয়েস্ট বেঙ্গল 2 তে 7টা স্টোর আছে। আচ্ছা, এই ভাগের কারণটা মানে কোনো মানুষজনের বিষয়, নর্মালি নিজের কন্ট্রোলের সুবিধা? আচ্ছা আচ্ছা। তো ওরা জাস্ট নর্মালি জাস্ট মানে যেহেতু একজন স্টোর তো সবাই মিলে রান করে, স্টোরে আরএম থাকে, রিজিওনাল ম্যানেজার থাকে, যে স্টোর পুরো স্টোরগুলোকে রান করে। তো সেভাবে ডেভেলপ হয়েছে, পরে আরো স্টোর বেড়েছে স্টোর হ্যান্ডেল করার জন্য, ইজি করার জন্য। যেহেতু শেয়ার স্টকের বিষয়টা এখানে আছে, হ্যাঁ একদম, আমাদের মার্কেটে শেয়ারও হয়েছে ভিমার্টে। তো এখন যে ভিমার্টের শেয়ার কিনবে সেই আমি যদি বাড়ি যাই, ভিমার্ট সার্চ করে স্টক মার্কেটে অবভিয়াসলি চলে আসবে, একদম নিশ্চয়ই একেবারে পেয়ে যাবে। এবং জিনিসটা অবভিয়াসলি সিঙ্গেল থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, আমাদের এমডি যে বস, তার নাম হচ্ছে ললিতা গাভার, এন্ড সিও চিফ অপারেটিং অফিসার হচ্ছে বিনীত চ্যান, ঠিক আছে? তো এটা দুজন রান করছে এখন, এবং এটা অ্যাজ এ মানে বলতে পারেন পুরোটাই একটা হোল হিসেবে এটা রান করাচ্ছে, 2-3 জন মিলে তারা রান করাচ্ছে বিজনেসটা। দেন আস্তে আস্তে পাবলিক করে দেয়। তো এখন যে শেয়ার কিনবে সেই ওনার অফ দ্য কোম্পানি। এগুলো তো হচ্ছে বেসিক কোয়েশ্চেন, আর আমি বেসিক কোয়েশ্চেন বানাতে চাই না, আমাদের শর্ট কোয়েশ্চেন মধ্যে লিমিট আছে। বাট এবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন যেটা আমাদের গ্রুপ স্পেশালি ভেবেছে, যে আপনাদের শপিং মলে কি এমন স্পেশাল, এগুলো তো নর্মালি বললেন এই অ্যাক্টিভিটিগুলো অনেক শপিং মলে করে থাকে, বাট কি এমন স্পেশাল ছোটখাটো স্ট্র্যাটেজি কাস্টমাররা বুঝতেও পারে না, বাট তারা কিনতে ইচ্ছুক হয়ে যায় আপনাদের এতে, এবং কি অ্যাট্রাক্টিং একটা স্পেশাল কি কি আপনাদের প্ল্যানস থাকে মাথায়, এবং শর্ট শর্ট কিছু এক্সাম্পল দিয়ে আমাকে বুঝিয়ে দেবেন। যদি অ্যাক্টিভিটিস বলি যেগুলো আমাদের থাকে, আমি জানি না বাইরে অ্যাক্টিভিটিস গুলো হয় কিনা, আমি যতদূর শুনেছি হয় না। তো হোয়াটএভার, আমি ভুল হতে পারি, ঠিক হতে পারি, বাট আমরা অ্যাক্টিভিটিস গুলো করি কাস্টমারের সাথে জাস্ট রিলেশনটাকে বেটার করার জন্য। এবার আমাদের প্রোডাক্টগুলো যে প্রাইসে আমরা দিচ্ছি, বা যে অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা প্রফেশনালকে প্রোভাইড করছি, সেই প্রাইসে যে কোয়ালিটি কাস্টমার পাচ্ছে, প্রোডাক্টটা যে কোয়ালিটিতে পাচ্ছে, সেই প্রোডাক্টটার কোয়ালিটিটা যথেষ্ট ভালো,
ওই প্রাইস রেঞ্জের মধ্যে, যে আপনি যদি এই প্রোডাক্টটা 99 বা 199 টু 49 যে প্রোডাক্টগুলো আপনি পাচ্ছেন, তার কাপড়ের কোয়ালিটি সমস্ত কিছু দিক থেকে, যেটা অন্য শপিং মলে বা এমনি অন্য জায়গায় সেই জিনিসটা হয়তো আরো 100 টাকা ওভার প্রাইসড হয়ে হয়তো বিক্রি করছে হতে পারে। অন্যান্য আপনি যদি ওয়েবসাইটও দেখেন, আমাদের ওয়েবসাইটও আছে limeroad.com বলে। তো আমাদের লাইমরোডের বিভিন্ন অনলাইনে সমস্ত সার্ভিস চলে। তো যেরকম ফ্লিপকার্ট, অ্যামাজন আছে, সেরকম আমাদের লাইমরোডও একটা মানে অনলাইন প্ল্যাটফর্মও রয়েছে। তো ওইখান থেকে আমাদের পুরো মানে অনলাইন যারা যদি কেউ শপিং করতে চায় তারা অনলাইনেও আমার সাথে যুক্ত আছে। এইগুলোই আমরা মাথায় রাখি যে কাস্টমার আমাদের মেইন প্রায়োরিটি এবং সমস্ত কিছুতে। এবং আমাদের 5টা ভ্যালু আছে, আমি ছোট্ট করে বলে দিচ্ছি, ওখানে লেখা আওয়ার ভ্যালুজ বলে লেখা আছে। প্রথম পয়েন্ট ইজ কাস্টমার সেন্ট্রিসিটি। অনেক কিছু হতে পারতো, প্রুডেন্স আগে চলে যেতে পারতো, ইন্টিগ্রিটি চলে যেতে পারতো, কমিউনিটি কমিটমেন্ট চলে যেতে পারতো, বাট ফার্স্ট ভ্যালু ইজ কাস্টমার সেন্ট্রিসিটি। তো আমাদের ফোকাস এবং ভ্যালুর মধ্যে প্রথমেই রয়েছে কাস্টমার সেন্ট্রিসিটি। কাস্টমার কেন্দ্রিক না হলে হবে না। দেন কমিটমেন্ট, দেন অ্যাজিলিটি, দেন প্রুডেন্স অ্যান্ড ইন্টিগ্রিটি। তো বেসিক কাস্টমারের দিকে ভাবা, কাস্টমারের জন্য করা। কাজের প্রতি আপনার কমিটমেন্ট, এজিলিটি, মানে আমাদের প্রত্যেকটা আমাদের যে রিসোর্সগুলো আমরা পাচ্ছি সেই রিসোর্সগুলো সঠিকভাবে কাজে লাগানো, মূল্যায়ন করা, এবং ইন্টিগ্রিটি, সৎ থাকা কাজের প্রতি, নিজের কাজের জন্য সৎ থাকা, এবং যে কাজ হবে সেটা সৎভাবে করা, যেটা আজকালকার দিনে খুব প্রয়োজন বলে আমার মনে হয়। ইন্টিগ্রিটি কথা মানে সে আরো ভালো কাজ করবে যদি সে মনে করে যে না এই জিনিসগুলো। ভ্যালু ডিফারেন্স হতে পারে, আমার কথা হচ্ছে ভ্যালু এইগুলোই হবে, কারণ এটা কোনো কথা নেই। আমাদের ভ্যালু এগুলো, মানুষের বিভিন্ন ভ্যালু বিভিন্ন রকমের হয়। কে কিরম ভাবে নিজেকে গড়ে তুলবে, তার ক্ষেত্রে তার হয়তো ভ্যালুগুলো বিভিন্ন আলাদা। সে তার অন্যরকম ভ্যালু সাজিয়ে নিয়েছে, কেউ তার রকম ভাবে সে ভ্যালুগুলোকে মানে নিজের লাইফে এক্সিকিউট করছে। বাট সেইগুলোকে, এইগুলো একটা পার্ট তার মধ্যে। আমাদের মনে হয় যে এই ভ্যালুগুলো এই কোম্পানি একটা খুব ক্লোজ একটা পার্ট, যেগুলো না থাকলে হবে না। তো এইটাই বলার। থ্যাংক ইউ।